নমস্কার বন্ধুরা, গ্রামীণ কৃষি সমাচারে আমি সুব্রত রয়েছি আপনাদের সঙ্গে আজ একটি অন্য প্রতিবেদন নিয়ে। আজকের আমার পাশে দেখতে পাচ্ছেন, এই দেখেন আপনাদের একটা ধরে দেখাই। এই গাছটা নিশ্চয়ই দুই বাংলার দর্শক বন্ধুরা আপনারা নিশ্চয়ই চেনেন। এটাকে নেনুয়া বলা হয়, কোথাও কোনো কোনো অঞ্চলে পুরুলও বলা হয়। এর কি অন্য কোনো নাম আছে? না, এই নামেই চেনে, পুরুল বা নেনুয়া। এই ফুল হয়েছে দেখতে পাচ্ছেন। এই মাঠে এসেছি, আর এখানে এসে পেয়েছি এক দাদাভাইকে, যিনি দীর্ঘদিন ধরে চাষের সঙ্গে জড়িত রয়েছেন। তার কাছ থেকে শুনবো ওনার এই যে বাগানে আমরা বসে রয়েছি, এটা কিভাবে কেমনভাবে চাষ করছেন বা কি ব্যাপার বিস্তারিত। দাদা, আপনার নামটা একটু শুনি। হাবিব সর্দার। এটা লাগিয়েছিলেন কবে নাগাদ? ওই এটা কি মাস চলছে? জ্যৈষ্ঠ মাস, পৌষ মাসের শেষে লাগাতে হয়। পৌষ মাসের শেষে। পৌষ মাসের শেষে। এর জন্য কীরকম জমির প্রয়োজন এই গাছটা চাষ করার জন্য? জমি যেরকম নর্মাল আমাদের নর্মাল জমি হলে ভালো হয়, মানে গাছের গতি প্রচুর গাছের, হু করে বেড়ে ওঠে। হ্যাঁ। আচ্ছা, আপনি যখন জমি তৈরি করলেন, কিভাবে জমিটা তৈরি করলেন? মাটি তৈরি করার সব সময় মেয়েদের দিয়ে কোদাল দিয়ে খোপ করা হয়। হুম এবার ওই সেই যে উঁচু যে মাটিটা ওঠে ওগুলো ভেঙে ওর সাথে সার পার পাইল করে ওতে নেনুয়ার দানা দিতে হয়। কি কি সার কি কি দিয়েছিলেন? সার ওই নুন সার, পটাশ, ফসফেট। পটাশ, ফসফেট, ওই দিয়ে মোটামুটি মাটিটা তৈরি করেছেন। হুম, গিয়ে ওই যেটা মাদা বলা হয়, হ্যাঁ। ওই মাদাটা তৈরি করেছেন, করে তার মধ্যে দানা দিয়েছেন। দানা দিলে ও বেশি দেওয়া যাবে না, 10 কাঠা জায়গায় 20টা খোপ দিলে হয়ে যাবে। 10 কাঠা জায়গায় মাত্র 20টা ওই মাদা করতে হবে করে। কারণ এ গাছের গতি বিশাল এ গাছের। আচ্ছা, হ্যাঁ, তাই তো দেখছি একদম পুরো ভরে গেছে। আপনার এই যে ছোট ছোট যে মাদাগুলো করেছিলেন, সেখানে কটা করে বীজ দিয়েছিলেন? ওই 5টা 6টা দানা। আচ্ছা, এটা কি প্রজাতির, মানে কোন জাতের বীজ এটা? এটা ওই হাইব্রিড নেনুয়া বলে। এখানে এই বীজগুলো আপনারা কোথা থেকে সংগ্রহ করেন? আপনার এলাকায় নিজেরা তৈরি করি আমরা। ও আচ্ছা, আপনি গত বছর যেটা করেছিলেন হ্যাঁ, সেটা নিজেরা বীজ রাখা হয়। বীজ শুকিয়ে গেলে ওর দানা বের করে আবার রেখে দিতে হয় পরের বছরে চাষ করার জন্য। আর এটা ধরুন মোটামুটি আপনি পৌষ মাসে লাগিয়েছেন, আর সেখান থেকে কতদিন পরে আপনার গাছে ফুল? তোমার ওই 40 দিনের মাথায় নেনুয়া হবে। 40 দিনের মাথায়, মানে আপনার ধরুন 1.5 মাসের কাছাকাছি। হ্যাঁ, 1.5 মাসের কাছাকাছি ফল ধরবে। প্রত্যেক পাতায় একটা করে নেনুয়া। আরে ধরে যাবে। হ্যাঁ, তাই দেখছি এই প্রত্যেক গাঁটে গাঁটে। এই হ্যাঁ হ্যাঁ। এর পরিচর্যা কিরকম করতে হয়? এই ধরুন আপনার 40 দিন পর্যন্ত ওষুধ কম লাগে, খুব সারও কম লাগে। কারণ সার বেশি দিলে গাছের গতি বেড়ে যাবে। এমনিতে তো খুব, তারপরে আবার সার দিলে তো মানে হু করে বাড়বে। আর নাইট্রোজেন কম যুক্ত সার যেগুলো সেগুলো দেওয়া হয়। আচ্ছা, আর এর ধরুন পরিচর্যার যে ব্যাপারটা, প্রতিটা গাছের তো একটা পরিচর্যা থাকে। পরিচর্যা ওই গাছ যখন বেড়ে উঠবে তখন খুঁটি দিয়ে রাউন্ডে ভাড়া করে দেওয়া হয়। দিয়ে ওই দড়ির সাহায্যে ওই গাছটাকে ভাড়ার উপর তুলে দেওয়া হয়। আচ্ছা, তুলে ওপর থেকে আস্তে আস্তে বিস্তার হয়ে যাবে। এই বৃদ্ধিকালীন কোনো সার প্রয়োগের ব্যাপার আছে? হ্যাঁ, বৃদ্ধিকালীন ওষুধ দিতে হয়, খোল দিতে হয়। আচ্ছা, এই সামান্য ওষুধ দিলে হয়ে যায়, এখন 15 দিন অন্তর ওষুধ মারতে হয়। আর জলসেচের ব্যাপারটা কেমন থাকে? কম জল দিলে হয়ে যায়। আচ্ছা, এইখানে দেখছি আপনাদের মাঠটা মানে একদম এই যে বর্ষার জল নেমে যাওয়ার পরে খুব ভিজে রয়েছে। এটা কি সেই জলের কারণে, নাকি আপনি জলসেচ করেছেন? না, এই জলের কারণে। ওই যে বৃষ্টিটা হয়ে গেল, প্রচুর বৃষ্টি হয়েছে তো। হ্যাঁ, সেক্ষেত্রে তাহলে কি এবছর আপনার মানে এই গাছে জলসেচের পরিমাণটা কম করতে হয়েছে? কম দিতে হয়েছে। আচ্ছা, মানে 3 মাসে দুবার 3 মাস জলসেচ করতে হয়েছে। আচ্ছা, ধরুন আপনার 40 দিন পর থেকে আপনার সবজি ওঠা শুরু হলো। আপনার এটা কত বিঘে জায়গায় করেছেন? এটা ওই 10 কাঠা জায়গা। 10 কাঠা জায়গায়। এখানে তাহলে কি পরিমাণে সবজি উঠবে? 10 কাঠা জায়গা নেনুয়া ধরো ওই একদিন অন্তর 10 পাল্লা 12 পাল্লা। 10 পাল্লা মানে 50 কিলো 60 কিলো 50-60 কেজি করে এখন কন্টিনিউ হবে। মানে এটা কতদিন বাদে বাদে হবে? এই এখন যতদিন না মাঠ ডুববে ততদিন পর্যন্ত হবে। এবার সবজি তুলবেন কতদিন পরে পরে? একদিন অন্তর। একদিন অন্তর ওই 50-60 কেজি করে? বাহ! আর দাম এবারে তোমার জলে ডুবে গেলেও সবজি হবে নেনুয়া এমন জাতে। আরে বাবা, মাঠে মরে নাই।
ও সহজে মরে না। ওই মাঠটায় জল বেঁধে আছে, দেখেছো? হ্যাঁ, আচ্ছা। অথচ সবজি গাছ ঠিক আছে নেই, অথচ লঙ্কা গাছ মরে গেছে। লঙ্কা গাছের গোড়ায় তো জল হুম, জমলে হুম, মারা যাবে। কিরকম দাম পাচ্ছেন এখন? এখন ওই 100 টাকা পাল্লা, 100 টাকা 5 কিলো 100 টাকা। 5 কিলো 100 টাকা, 20 টাকা করে গড়ে। আর এই যে আপনাদের এই এত অঞ্চলে এসে দেখছি মাঠকে মাঠ আপনাদের চাষবাস হয়, সবজি চাষ বিশেষ করে। সেক্ষেত্রে এই এত পরিমাণে সবজিগুলো আপনারা কোথায় বেচাকেনা করেন? আমাদের পাইকারি সব ব্যবসাদার আছে, তাদের দিয়ে দেওয়া হয়। তারা কি মাঠে থেকে এসে নিয়ে যান? না না, আমাদের দিয়ে আসতে হয়। ও দিয়ে আসে, সেটা কোথায়? ওই খাকুদা হাট আছে। ঠাকুরদাহ। আচ্ছা। আর একটা শুনলাম আপনাদের এখানে সূর্যপুর হাট। হ্যাঁ, সূর্যপুর হাটে ও যা হয়, আমাদের প্রচুর চাষ তো, যা হয় না। আচ্ছা আচ্ছা, মানে কাছে পিঠে যেটা সেখানে সুবিধা হয় সেখানে চলে যান। এবং সর্বোচ্চ ফলন আপনারা কত পান এই আপনার 10 কাঠার তোমার উপর? অনেক করে হয়, মানে 25 পাল্লা 30 পাল্লা করে হয়। যখন ইয়ং গাছ ছিল, গাছগুলো যখন তাজা একদম তাজা গাছ ছিল, তখন 20 পাল্লা 25 পাল্লা করে হতো। আবার এর ভিতরে অন্য সবজিও লাগানো ছিল, শশা, বলি কুমড়ো, সেগুলো শেষ হয়ে গেলে নেনুয়া গাছটা বিস্তার হয়ে যায় বেশি করে। এর মধ্যে সেগুলো লাগানো ছিল? সেগুলো শশা প্রথম শেষ হয়ে যায় 40 দিনে, শশা গাছ কেটে দেওয়া হয়। তারপর বলি কুমড়ো 2 মাস হয়, বলি কুমড়ো গাছ কেটে দেওয়া হয়, তখন নেনুয়া কম হয়। আচ্ছা। তারপর এই বলি কুমড়ো গাছ কেটে দিলে নেনুয়া গাছ বিস্তার হয়ে যায়, তখন নেনুয়াটা বেশি হয়। বাহ, তার মানে খুবই একটা ইন্টিগ্রেটেড চিন্তাভাবনা, যেটা আমরা বারবার বলি আমাদের কৃষক বন্ধুদের, আমাদের বিভিন্ন প্রচার মাধ্যমে, আকাশবাণী, দূরদর্শনের বিভিন্ন প্রচার মাধ্যমে বারবার বলা হয়, এবং বিভিন্ন সরকারিভাবে বলা হচ্ছে যে কৃষকের আয় দ্বিগুণ করার চেষ্টা চলছে। সেখানে যে একটা উন্নত প্রথায় চাষবাস করা, শুধুমাত্র একটা জমিতে একটা ফলনশীল কোনো গাছ না লাগিয়ে বিভিন্ন 3 রকম চাষ একটা জমিতে হবে, একটা জমি হবে, এবং এট এ টাইম। বাহ, মানে আপনি প্রথম শশা হয়ে গেল, তারপর বলি কুমড়ো হয়ে গেল, তারপর নেনুয়া হচ্ছে। এটা কি? ও আচ্ছা, এই তো এগুলো আপনার এইখানে ধরুন, এইখানে তুলে দিন একটু দেখি, আমাদের দর্শক বন্ধুদের দেখতে পাচ্ছেন কি পরিমাণে ওনারা এই সবজি তুলে আনছেন। এইটা তো চাল কুমড়ো, এগুলো এই দেখতে পাচ্ছেন আমাদের এই নেনুয়া যেগুলো হলো বা পুরুল যেগুলো, সেগুলো ওনাদের যারা রয়েছেন মাঠে, যারা ফসল তুলছেন, সেগুলো তুলে এনেছেন, আরও কিছু উঠছে। ঠান্ডা রাখে, দেবো ঠান্ডা রাখে। আচ্ছা আচ্ছা, আমাদের এই যে বিশেষ করে গরমকালে শরীরের টেম্পারেচার অনেকটা কন্ট্রোল করতে পারে, খুব ভালো খেতেও যারা খান তারা তো জানেনই। এবং এগুলো যখন আবার এগুলো পুরনো হয়ে যাবে, মানে একটু বুড়ো হয়ে যাবে, তাদের বীজ থেকে আবার এই যে এখন গাছ দেখছেন সেগুলো আবার তৈরি হবে, দানা তৈরি হবে। মানে এটা কত দিনের এইরকম আপনার সাইজ এসেছে, কত দিনের? তোমার কালকের এর মতো হয়ে যাবে। আরে বাবা, প্রতিদিন এরকম বড় হয়ে যায়? পৃথিবীতে যত সবজি আছে এর মতন সবজি নেই। মানে এটা এত কুইক বাড়ে, এখন দেখছেন এই যদি এটা রেখে দেওয়া যায়, কালকের আবার ওই রকম বিশাল মোটা হয়ে যাবে। যত সবজি আছে এর মতো আচ্ছা, সবজি নেই। ধরো, বাহ, মানে প্রতিদিন যদি কাটা যায় তো সেক্ষেত্রে সুবিধা হয়। এগুলো কোন সাইজের মানে মোটামুটি কাটেন এইরকম সাইজ নাকি? এগুলো বাজারে একটু বেশি চাহিদা। ছোট মালটা হলে হ্যাঁ, চাহিদা। তাহলে আপনারা দেখলেন আমাদের হাবিবদার মাঠে আমরা ছিলাম সবগুলো ধরবে না কাকি এতক্ষণ, যে নেনুয়া বা পুরুল কিভাবে চাষ করে উনি সফল একজন কৃষক বন্ধু, সেই গল্প আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম। অনেক ধন্যবাদ হাবিবদাকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। আবার কথা হবে অন্য কোনো দিন, অন্য কোনো প্রতিবেদন নিয়ে। সবাই ভালো থাকুন।